দেখ বলো, খাইতে তো পারবি না। দেখছি রে ভাই। ছবি না ডিম ছাড়া দিয়ান। এটা কত? এটা 1350। একটু টাটকা আর একটু তাজা তাজা আছে। মাছ তো কিনি আমরা মোটামুটি। ওইটা উঠান না, ওইটা কি ওইটা ভালো দেখে উঠেন ভাই। ছোট, এটা ছোট। আচ্ছা ওইটা কি? ওইটা ডিম হবে মনে হয়। এটা দেখি না, এটা আগেরটাই তো দেখি। এটাই এই মাছটা এটা মাছটা না, এটা ডিম হয় নাই মনে হচ্ছে। ওটা ডিম হবে। 1 কেজি প্লাস যেটা ওটা আবার 1800। এটা এটা 1 কেজি হবে না? 1 কেজি প্লাস হবে। কম আর একটু দেন না ভাই, দেন না। দুটাই মনে হচ্ছে সমান না? ওটাই তো ভাই, ভালোই ভাইটাই তো। আর 1 কেজি সাইজ কোনগুলো বললেন যেন? 200 টাকা বেচা ভাই। কম কত এটা বলেন? একদম কই দিছি আমি। ওই একদমে তো নিতে পারবো না ভাই। এটা বলবো শেষ দাম। লোকে চলতেছে না। 40 টাকা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ একদম 1500 দেখতে থাকেন। কোনো মূলাই দেখতেন না। এইটা ডাবল। ও আচ্ছা আচ্ছা, এটা কি মাছ রে? পাঙ্গাস? আরে সালা, আরিফের পাঙ্গাস। এই যে আরিফের তো সেই আমার ভিডিও লস নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আমাদের মাছ কি এটা নাকি? এটা 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 এই ভাই এটা দিল না আমাদের। এই যে এটাই এটাই। হ্যাঁ না না এটাই। কালের দিকে আইসা মাছ খেয়ে দিতে আগে, তাহলে খিদা লাগলে বেশি। আচ্ছা আপনারা খাই নিবা। ঝর্ণাটা সুন্দর লাগছে না? সামনে ক্যামেরা। হ্যাঁ, এটা সামনে ক্যামেরা না? এই পাশেটা মনে হয় তো। এটা ছবি তুলবেন? ও আচ্ছা। আচ্ছা দোষ ধন্যবাদ। সিঙ্গার
কি ভাইয়া দোলনায় দুলতেছো? ভাবি থাকলে ভালো হতো। হ্যাঁ, ফিলিং কি ননলি? ভাবি ছাড়া একদম ভালো না। আহা, ভাবি বসে আচ্ছা তোমার কি মনে হয় ভাইয়া, আমি বসলে কি এটা ছিঁড়ে যেতে পারে? তাই এই যে এই পাশে আর একজন ফটোশ্যুট চলতেছে কুটুম বাড়ির। ক্যামেরাম্যানকে দেখেন। কুরবানিদের হ্যাঁ। ও এটা তো এটা হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, এটা বাচ্চা আছে এটা। এদিকে দেখে নে। ভাইয়া একটা স্ক্রিনশট লো রইস। কি বড়, কি অবস্থা? হ্যাঁ, এই মাছ কিনলাম, ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছ কিনে এখন এখানে রান্না করতে দিচ্ছি। রান্না হবে। রান্না বলতে ফ্রাই হচ্ছে আর কি। দূর থেকে ভিডিওটা কথা বলবো ফ্রাই করতে দিচ্ছি। তারপরে ইলিশ আবার ইলিশের ইলিশ দিয়ে আবার ডিজাইন করতে বানাই দিই। আচ্ছা, ওই যে বড় বড় মাদি কাঁকড়াগুলো আর ওই চিংড়িগুলো, ওগুলো কি অবস্থা? এগুলো আমার হচ্ছে প্রসেসিংয়ে আছে আর কি। আচ্ছা আচ্ছা, টিকিট দিছে, কিছুক্ষণ ওয়েট করতেছি। এটা আমরা একটু সময় কাটাচ্ছে না? আশা করি কুরবানিদের পরে এই দোলনায় যেন আমার বৌমাকে দেখতে পাই। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলতে হবে, ইনশাল্লাহ। মাল কিন্তু 5 লাখের, আপনারা ভুলে গেলেও আমি ভুলে যাইনি। আচ্ছা, না, ওটা তো বলে দিছি। মামুল এটা দেখতো। আমরা এখন কথা বলতে আসছি অ্যাকুরিয়ামের মাছের সাথে। এই মাছ কেমন আছো তোমরা? খাওয়া দাওয়া হয়েছে তোমাদের? ওই যে খাওয়া আছে রাখছি, বেশি খাইলে সমস্যা, বাবুলের মতো মোটা হয়ে যাবে। পরে আবার ডায়েট করার লাগবে। তোমার আর এখানে রাখবে না। গাইস, আমরা এখন আছি কুটুমবাড়ি রেস্টুরেন্টে, মাওয়াঘাটের অপোজিটে অবস্থিত। রেস্টুরেন্টের পরিবেশ অনেক ভালো। এই যে এখানে একটা আছে বসে নধর পাঠা। এটা মোটামুটি ফুলফিল অর্গানিক ফুড দিয়ে তৈরি করছি এই নধর পাঠাটাকে আমরা। অলরেডি পাঠাটা সেল হয়ে গেছে। হয়ে যাচ্ছে দেখুন। তুমি বসেননি? ও তুই যা, এই মোটু এই এক যা। Guys, সবাই আমার জন্য দোয়া করবেন যেন ছিঁড়ে টিড়ে না পড়ি। আর যা মোটু, সমস্যা নেই। তোর ছিঁড়ে পড়লে সমস্যা নাই, ইয়ে আছে না, মুখে আছে না, দেখাশোনার জন্য তোর বুকে। সে লাগতেছে না? বুলুর উদ্দেশ্যে কিছু বলবো ভাইয়া? তার উদ্দেশ্যে তেমন কোনো কিছু বলার নাই, শুধু এতটুকুই বলতে চাই যে সে অনেক কিছু মিস করছে। হ্যাঁ, আমরাও তাকে miss মিস করছি। করছি। তার জন্য আমাদের আসলে পুরো জার্নিটাই কেমন অনেক ফ্যাকাশে লাগছে। অনেক চেষ্টা করছি মজা করার, কিন্তু কেন জানি তাকে ছাড়া আসলে মানে মজাটা জমতেছেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিশেষ করে যে খাওয়া দাওয়ার বিষয়টা একসাথে খাইলে হয়তো বা আরও ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, বেশি খাইও না, এটা আবার বেশি হয়ে যাচ্ছে। খানদানি তারপরও খানদানি জিনিস। মাছ মনে হয়ে গেছে আমাদের, আসো। মাইর দিন মোটা। उधर হ্যাঁ রে অকমা একলে এই দেখুন
এই যে আমাদের নীল ভাজিগুলো। আব্বু ঠিক আছে চলবে এই কুটুম্বাড়ির শেফ, মাপুসের কুটুম্বাড়ির শেফ ইলিশ ভাজিগুলো বিশেষ সরিষা তেল দিয়ে আস্তে আস্তে সাথে সরিষা তেল দিয়ে ইলিশ ভাজি, বেগুন ভাজি, ডিম ভাজি। ধনিয়া পাতা আছে না শেষ হ্যাঁ ধনিয়া পাতা। এই মাথা লালিশ হয়ে গেছে। বাবুল এই বাটিটা তোমার ভাতের বাটিটা শেষ করে ফেলতে হবে এটা ব্যাপার না ভাই, দুইটাই লাগবে আমার। দুইটাই লাগবে নাকি সমস্যা নাই আরো অর্ডার করবো প্রচুর বলো ওইটা অতটা ভালো না আচারে